হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে একটা জায়গাতে যাব। তো খুবই মনে খুব আনন্দ, খুব খুশি। সেই খুশিতে আজকে কি করব, সকাল সকালে উঠে তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে রান্নাবান্নার দিকে চলে এলাম। তো দেখো, রান্না করব কি, ছেলেটা যাবে না, ও বাড়িতে থাকবে, তো রান্না করে রেখে যেতে হবে। তো সকালবেলাতেই মাংস এনেছে, মাংসটাকে রান্না করব। দেখো, মাংসগুলোকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। ফার্স্টে কী করে মাংস রান্না করতে হয় সবাই জানে, তো আমি অতটা দেখাতে যাব না। আমি কি কি নিয়েছি সেগুলোই দেখাচ্ছি মাংস রান্না করার জন্য। শর্টে ঘাটে রান্না করে আজকে বেরিয়ে যাব, ঝটপট করে কাজগুলো করছি। তো দেখো, মাংসর জন্য কিন্তু এখানে আমি আলুগুলো কড়াইতে দিয়ে দিয়েছি, ভেজে নেবো ভালো করে মাংসর আলুগুলো। খুবই ব্যস্ত আজকে, ব্যস্ত, বেরোবো এক জায়গাতে, আর ছেলের খুব বায়না যে আজকেই মাংস করতে হবে। তো আর কি করব, ছেলে মেয়ের জন্য এগুলো করতে হয়, আর কিছু করার নেই। তো মাংসটা রান্না করে রেখে আরও বাকি সব কাজ আছে, ওগুলো গুছিয়ে রেখে তারপরেই বেরোবো। কোথায় বেরোবো, কোথায় যাচ্ছি, খুশির খবর, মানে খুবই আনন্দ। সেটা দেখবে, ভিডিওটা লাস্টে দেখাবো, তোমরা দেখতে থাকো। তো দেখো, মাংসটাও কষানো হয়ে গেছে, মাংসটাও এখন জলটা ঢেলে দেবো, অতটা দেখাতে যাচ্ছি না। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে ওদিকে, আর এদিকে চলে এলাম কটা চাল ঝাড়তে। দেখি চাল নেই, চাল মানে ঝাড়া নেই। তো ঝাড়তে তো পারি না বন্ধু, মেয়ে মানুষ হয়ে দেখো চাল ঝাড়তে পারি না, কি করব। একটা পাখা চালিয়ে দিয়েছি, পাখার সামনে কুলোই করে চালগুলো নিয়ে মানে উড়াচ্ছি। কি করব, চাল এখনও ঝাড়তে পারি না, চাল ঝাড়াটা শিখতেই পারি না, এত চেষ্টা করি চাল ঝাড়তে পারি না। তো তার কারণে এইভাবেই আমি চালগুলোকে ঝেড়ে নিই। যখনই আমি চালগুলোকে মানে ঝাড়তে বসি, পাখা দিয়ে ঝেড়ে নিই, হাতে কুলোর চেষ্টা করি, পারি না। তো চলো, চালগুলো অনেকগুলো চাল, এই চালগুলোকে ঝেড়ে বেশ ড্রামে ভরে রেখে তারপরে আর বাকি সব কাজকর্ম করে বেরোবো। তো দেখো, চাল ঝাড়তে ঝাড়তে ছেলে এখন আবার শুরু করে দিল, কি বলছে, মা আমাকে কটা পিঠে বানিয়ে দাও, কলা রয়েছে ঘরে, কটা পিঠে বানিয়ে দাও। কি বিরক্ত লাগে বলো, এখন যাব এক জায়গাতে, এখন বলছে পিঠে বানিয়ে দাও। তো চলো, কি করা যাবে, দুটো পিঠে বানিয়ে দিয়ে যাই। তো দেখো, এখানে চলে এলাম কলা পিঠে বানানোর জন্য। ময়দা দিয়ে কলা দিয়ে আমি এখানে মেখেছি, অতটা দেখাতে পারিনি, মানে অতটাই ব্যস্ত হয়ে পড়েছি, অতটা দেখাতে পারছি না বন্ধুরা তোমাদেরকে। তো আমি এখানে ময়দা আর কলা দিয়ে মেখে এই দেখো, এখানে আমি কিন্তু বানাতে শুরু করে দিয়েছি পিঠেগুলো। তো বন্ধুরা জানো, কড়াইটা কালো কেন? এই কড়াইটাতেই আমি বেশি তেলের জিনিস কিছু বানাতে হলে এই কড়াইটাতে বানাই। কারণ কি, একটা কড়াই মানে তেলের জিনিসটা বানালে কি হয়, কড়াইগুলো কালো হয়ে যায়, ওই জন্য অত খাটতে পারি না। এই ইউটিউব করে সব চক করে সব গেল। তো এই কড়াইটা এরকমই কালো থাকে, যখন কোনো তেলের জিনিস বানাই তো এটাতে বানাই। দেখো, পিঠেগুলো কিন্তু কত সুন্দর ফুলেছে। একটা পিঠে ফার্স্টে দিলাম, এই একটাতেই বেশ সুন্দর ফুলেছে। এরকম করে সব পিঠেগুলো আমি বানিয়ে নিচ্ছি, তো অতটা দেখাচ্ছি না। আর এই দেখো, এপাশে আমি এবার কি করলাম, রান্নাটাও বসিয়ে দিয়ে যাচ্ছি, যাতে আমার ওখান থেকে ঘুরে এসে রান্না না করতে হয়। আমি রান্না করে রেখে যাচ্ছি দুপুরবেলাতে। তো এখানে কুমড়ো ভাজি করলাম, আর এখানে পিপলির শাক, একটা শাক বলে এটাকে, শাকটাকে চেনো কি না তোমরা জানি না, তবে এই শাকটা দিয়ে আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করে রেখে যাচ্ছি। এই দেখো, তেলাপিয়া মাছ আর একটা ইলিশ মাছের মাথা আছে এখানে। তো ইলিশ মাছের মাথা, তেলাপিয়া মাছ, এই দেখো বন্ধুরা চলে এসেছি। বললাম না তাড়াহুড়ো, এই যে রান্নাবান্না কোনো মতে সেরে চলে এসেছি, মলে চলে এসেছি জামা কাপড় কিনতে। এখানে তো কত টাকার বাজার করব আজকে, অনেক জামা কাপড়, মনের খুশিতে আজকে জামা কাপড় কিনে নিয়ে বাড়িতে যাব। তো সেটাও তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। তো
তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। কি কিনবো চোখে ধাঁধা লেগে যাচ্ছে কি কিনবো। আজকে তো বেশ কিছু কিনেই যাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। টাটা বন্ধুরা, ভালো থেকো।